আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যশোর বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব 6 নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের অন্য সকল ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনমালায় রয়েছে যশোর বোর্ড 2025 এর সৃজনশীল নং 6। লেটস গো স্টার্ট। শুরু করা যাক আজকের আয়োজনটি। আজকের আয়োজনের 6-এর কতে বলা হয়েছে 5 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকো। তো কোনো বিন্দুতে স্পর্শক আঁকো। তাহলে আমরা শুরু করি। 6-এর ক দিয়ে, তো স্পর্শক আমাদের এখানে বলা হয়েছে 5 সেমি ব্যাস বিশিষ্ট। তো আমরা এখানে 5 সেন্টিমিটার রেখে নিই। তাহলে এখানে আমরা ডি ধরে নিই, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এটাকে আমরা করব কি 2 ভাগ করব, কারণ ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হয়। সুতরাং আমরা এটাকে 2 ভাগ করব। আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর পাশে একটি বৃত্তচাপ, অপোজিট পাশে একটি বৃত্তচাপ, এর পাশে, অর্থাৎ 2 পাশ থেকে আমাদের জোড়া লাগাতে হবে। এই এখন আমরা এটিকে কাজ করতে হবে, অর্ধেক করে নিতে হবে। তাহলে অর্ধেক যদি করতে যাই, এই হলো অর্ধেক, d/2। এই অর্ধেক নিয়ে একটি বৃত্ত আঁকবো। তাহলে আমরা এখানে অর্ধেক ব্যাসার্ধ নিই। এই অর্ধেক না পরে আমরা এখানে একটি বৃত্ত আঁকবো। বৃত্ত অঙ্কন করি। এই বৃত্ত অঙ্কন করা হয়েছে। বৃত্তের কোনো, এটা হলো বৃত্তের কেন্দ্র। বৃত্তের কোনো একটি বিন্দুতে আমাদের স্পর্শক আঁকতে হবে। তো আমরা জানি স্পর্শ বিন্দুগামী, আমরা স্পর্শ বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব। সুতরাং আমরা এখানে একটি লম্ব আঁকবো। তারপরে চাপটির উপরে আরো 2টি বৃত্তচাপ আঁকি। এবার উপরে 2টি বৃত্তচাপ আঁকি। এখন আমরা এই বৃত্তচাপটাকে তাহলে এটা হলো ও, এটা হলো এ, আর এটা হলো পি, আর এটা হলো টি। আমাদের একটি 5 সেন্টিমিটার
অর্থাৎ 5-এর অর্ধেক 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। এদিকে যদি 5 হয়, 2.5 হয়, তাহলে এ পাশেও 2.5 হবে। এরপর পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে ত্রিভুজটি আঁকো। আমরা লিখতে পারি 6-এর খ নাম্বার। 6-এর খতে বলা হয়েছে ত্রিভুজটি আঁকো। b সমান 4.5 সেন্টিমিটার। তাহলে b সমান 4.5 সেন্টিমিটার। b হলো 5-এর অর্ধেক, এই পর্যন্ত 5, তার অর্ধেক নিলে 4.5 হয়ে যাবে। তাহলে এখানে b সমান 4.5 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন কোণ আমাদের এখানে বলা হয়েছে 45 ডিগ্রি। তো আমরা এখান থেকে 45 ডিগ্রি অঙ্কন করি। যে কোনো একটি রশ্মি নেব। এবার আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি মেপে নেব। তাহলে আমাদের এখানে এটার উপরে চাঁদা স্থাপন করতে হবে। এই হলো চাঁদা। চাঁদার এখানে এই যেহেতু জিরোর দাগের উপর আছে, আমরা জিরো বরাবর গুনবো 45 ডিগ্রি। 30, 40 আর 5, 45। এখানে চিহ্নিত করে নেওয়া পরে জাস্টলি আমরা এখানে এটাকে চিহ্নিত করব। এই কোণটি আমাদের রাখতে হবে 45 ডিগ্রি। এক্স কোণ 45 ডিগ্রি। আর কি দেওয়া আছে? অপর দুই বাহুর সমষ্টি। অপর দুই বাহুর সমষ্টি এখানে আমরা দেখি। অপর দুই বাহুর সমষ্টি হলো, কই যেন, এই যে অপর দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার। তো আমরা 6 সেন্টিমিটার রাখি। আমরা এই 6 থেকে শুরু করে 0 পর্যন্ত 6 সেন্টিমিটার হবে। এর সমান 6 cm। এখন আমরা এই পাশে যে কাজটি করতে হবে, যে কোনো একটি রশ্মি নেব। এরপরে আমরা যেহেতু ভূমি সংলগ্ন বলা হয়েছে এখানে, ভূমি তার মানে বিটাকে দিয়ে স্টার্ট করব। এই হলো বি। বি এর পরিমাপ নিয়ে আমরা এখানে কেটে নেব। এরপরে এক্স কোণের সমান করে আমরা এখানে একটি কোণ আঁকবো। তো এক্স কোণ আঁকার জন্যে আমাদের এই বৃত্তচাপটি সমান করে নিতে হবে। এই বৃত্তচাপের সমান করে আমরা একটা এখানে বৃত্তচাপ আঁকবো বা আঁকতে হবে। তারপরে উক্ত বৃত্তচাপটির মাঝ বরাবর মাপ নিতে হবে, অর্থাৎ মাঝের মাপ। এখান থেকে এটুকু নেওয়ার পরে আমরা এখানে কেটে নেব। এরপরে আমরা এখন এটাকে যোগ, আচ্ছা এই বিন্দুটা এরপরে আমরা এটাকে এসে সমান করে কেটে নেব। তো
তো এসের সমান মাপ নিয়ে এসের সমান করে কেটে নেওয়ার পরে এটার আমরা যোগ টেনে দেব। তারপরে এখন আমাদের এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো। যে কোনো একটি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটি ঠিক মাঝ বরাবর মাপ নিতে হবে, মাঝের মাপ। এই মাঝের মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এরপরে আমরা এই যোগ টেনে দেব। তাহলে সেই ত্রিভুজ যেটা হলো এ বি সি ডি ই এফ, এটা হলো জি। এখন আমাদের এটার অঙ্কনে বিবরণ দিতে হবে। আর একটা বিন্দু দেখো বন্ধু, এই দুটি কোণ সমান মানে এই বাহু দুটোর সমান। তার মানে এই বাহুটার এই বাহুটা আর এটা, এই দুইটা বাহু যোগ করলে এসের সমান হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি, এই যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান, এই যে এই বিসি সমান বি কেটে নিই। বি বিন্দুতে কোন কোণের সমান করে এই যে বি কোণের, অর্থাৎ সি বি ই সমান এক্স আঁকি। এবার বিই থেকে এই বিএফ সমান, আমরা বিএফ সমান এস কেটে নিই, অংশ কেটে নিই। সি কমা এফ যোগ করি, অর্থাৎ এটা আর এটা আমরা যোগ টেনে দেব। এবার এই কোণটা, যে কোণটা তৈরি হয়েছে বিএফসি এর সমান করে এফ সি জি আঁকি। সিজি এই বিএফকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। 6-এর গতে দেখতে পাচ্ছি বি এর সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত বলতে গেলে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের এই যে বলা হয়েছে বি এর সমান, অর্থাৎ হলো কি বি সমান 4.5 সেন্টিমিটার নিয়ে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং সেই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 6 গ। মনে করি একটি সমবাহু ত্রিভুজ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বি সমান 4.5 সেমি। সমবাহু ত্রিভুজের এমন একটি বৃত্ত আঁকতে হবে তা যেন ত্রিভুজের
তিনটি শীর্ষ বিন্দু দিয়ে যায়, তাহলে এটাই হবে পরিবৃত্ত। তো এখন আমরা এখানে বি সমান 4.5 সেন্টিমিটার এঁকে নেব। তাহলে এই হলো 5-5-এর অত বড় একটা যে দাগ আছে সেই পর্যন্ত নিলেই আমাদের 4.5 হয়ে যাবে। তাহলে এখানে বি সমান 4.5 সেমি। এখন আমাদের এখানে একটি ত্রিভুজ আঁকতে হবে। এরপরে এখন আমরা যে কাজটি করব, বি এর সমান করে নিয়ে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এরপরে জাস্ট বি এর সমান করে নিয়ে পাশে একটি, এরপরে একটি, এরপরে আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দেব। তাহলে এটা হলো এ বি সি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো এই দুইটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হলো অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ পাশে একটি বৃত্তচাপ, পুনরায় এ পাশে একটি বৃত্তচাপ, এবার অপোজিট পাশ থেকে এ পাশে একটি বৃত্তচাপ, এ পাশে একটি বৃত্তচাপ, আচ্ছা। এরপরে এখন আমরা এটা নিয়ে নেব। তারপরে আমরা এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব বা সমানে নিলাম। সমান নিয়ে এর পাশে একটি বৃত্তচাপ, পুনরায় এর পাশে একটি বৃত্তচাপ, এর পাশে একটি, অপোজিট সাইড একটি, দিয়ে আমরা এরপরে আমরা এটাকে যোগ টেনে দেব। এটা হলো ও, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। আমরা আগেই টান দেব না, তবে আমরা চেক করে দেখব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে আমরা বৃত্তটি আঁকবো।
এই আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হলো। তা আমাদের এখন অঙ্কনের বিবরণ দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, সমবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ এবিসি এর বা সমবাহু ত্রিভুজের এবি ও এসি এর বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডক আমরা এই আর এস আর পি কিউ আঁকি, যা পরস্পর এই ও বিন্দুতে ছেদ করে। এখন ও এ যোগ করি, হলো ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়, অর্থাৎ 3টি শীর্ষবিন্দু বলতে এ বি সি এই 3টি বিন্দু দিয়ে যায়। এই বৃত্তটি ত্রিভুজ এর নির্ণেয় পরিবৃত্ত। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।